৭৫ বছরের অবসরের যে প্রাঙ্গণে এখন আমরা দাঁড়িয়ে আছি, এইটা যখন আমার কাছে প্রস্তাব আসে যে এই পুজোটার সাজানোর দায়িত্ব আমার বা আমাকে দিয়ে ওরা দায়িত্ব দিচ্ছেন, তো প্রথমে আমি এসে এই যে জায়গাটা দেখলাম, এটা তো একটা রাস্তা। এখানে দেখলাম একটা গ্যারেজ আছে, মানে ওপেন গ্যারেজ, অজস্র গাড়ি দাঁড়িয়ে আছে। উল্টো দিকে একটা চায়ের দোকান আছে, যে চায়ের দোকানের সমস্ত বাইকগুলো এখানে পার্কিং হয় আর সবাই চা খান এখানে। মানে একটা এমন জায়গা যে না মাঠ না রাস্তা, আবার রাস্তার এক সাইড দিয়ে কিছু গাড়ি ঘোড়া চলে, বেশ খুব মানে ব্যস্ত ট্রাফিক এটা এরিয়া। তো সেইখানে দাঁড়িয়ে আমাকে একটা কাজ করতে হবে, এবং যে কাজটার ফ্রন্টটা 3 মাথার মোড়, এবং বাঁদিকে একটা বিশাল বড় পুরনো বাড়ি ছিল, সেই বাড়িটাকে ভেঙে সেটা আবার নতুন বাড়ি তৈরি হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমি না প্রথমে একটু ঘাবড়ে যাই। তারপরে যখন ওনারা বললেন যে না, আমাদের বিশ্বাস আছে যে আপনার পুরনো কাজ দেখে আমাদের যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অনুযায়ী আপনিই এটা একমাত্র পারবেন ঠিকঠাক জায়গা দাঁড় করাতে, তখন একটু কনফিডেন্টটা পাই। এবং আমি ওনাদের কথা দেওয়ার আগে 2-1 বার ঘুরে গেছি, আর কথা দেওয়ার পরে প্রায় 25 বার ঘুরে গেছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাও খেয়েছি এই জায়গাটায়, দিয়ে দেখেছি যে জায়গাটা কি, মানে কত ট্রাফিক, কেমন আশেপাশের বাড়িতে সন্ধ্যের পরে কোন জানলা দিয়ে আলো আসে ইত্যাদি। এইসব দেখার পরে তারপরে এই ডিজাইনটা ভাবা হয়েছে। ফাঁকা রাস্তা তো হলো, ডিজাইন একটা মোটামুটি ভাবা হলো, একটা মেটেরিয়ালটাও ভাবা হয়ে গেল। কিন্তু এরপর যখন আমরা কাজে লেগে গেলাম, অর্থাৎ কাজ যখন শুরু হলো, তখন এবছরে বিশেষ করে এত বৃষ্টি যে প্রায় কী বলবো, মানে অসম্ভব হয়ে যাচ্ছিল কাজটা তোলার জন্য। কেন আমি যে মেটেরিয়ালটা নিয়ে এখানে কাজ করেছি সেটা মূলত বাঁশ, এবং এই বাঁশগুলো দিনের পর দিন বাইরে ভিজছিল জলে, আবার রোদ খাচ্ছিল, মানে অদ্ভুত একটা রঙগুলো তৈরি হচ্ছিল, নোংরা হচ্ছিল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন ইনডোরে কাজ চলছিল কোনো অসুবিধা হয়নি, কিন্তু বাঁশের গায়ে না একটা ময়েশ্চার আসছিল, সেটা একটা খুব মানে টেকনিক্যালি একটা ভীষণ বিপদের জিনিস হয়ে গেছিলো আমাদের কাছে। সেইটাকে ওভারকাম করা খুব টাফ হয়েছিল, কিন্তু করতে হয়েছিল। এবং একটা কি হয়, আমরা যখন এই ধরনের কোনো মেটেরিয়াল নিয়ে কাজ করি তখন এর একটা সেকেন্ড অপশন বা একটা ব্যাকআপ অপশন থাকে। যেমন এখানে আমি যে কাজটা করেছি সেই কাজটা মূলত নর্থ বেঙ্গলের একদম এক্সট্রিম একটা পয়েন্ট থেকে এই বাঁশগুলো এসেছিলো, কিন্তু সেই বাঁশটা 40-50 ফুট লম্বা হয়, ততটা লম্বা আমরা আনতে পারিনি। সেই জন্য কী হয়েছিল, এটাকে আমরা হাফ করে কেটে নিয়ে এসেছিলাম। আর যখন কেটে নিয়ে এসেছিলাম আমাদের গোটা বড় বড় বাঁশের দরকার পড়ছিল, তখন একটু সমস্যা হয়েছিল। সেটাকে আমরা ওভারকাম করলাম এখান থেকে লোকাল কিছু সরু বাঁশ কিনে। তো সেই জন্য আমার এখানে এই কাজটার মধ্যে যেমন মোটা বাঁশও আছে, সেরকম সরু বাঁশও আছে, দুটো মিশিয়ে কাজ করা ছিল। ওইটা হচ্ছে ওই কিছুটা বলা যায় প্র্যাকটিক্যাল ব্যাকআপ বা অপশান দেওয়া বা সেকেন্ড বা বাফারিং যাই বলে। তো সেটা একটা গেল। তবে মূলত সমস্যা হয়েছে এবারে বৃষ্টির জন্য। আর আলটিমেটলি যে শেষ বৃষ্টিটা হলো, যেদিনকে 5 ঘন্টা টানা বৃষ্টি হলো, প্রসঙ্গত বলে রাখি সেই 5 ঘন্টা 6 ঘন্টা বৃষ্টিটা টোটালটা আমি এই মণ্ডপের ভেতরে কাটিয়েছি সারাটা রাত। কারণ যেতে পারিনি, আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, ব্যাটারিতে জল ঢুকে গিয়ে। তো কারেন্ট ছিল না, অন্ধকার ঘুটঘুটে একটা প্যান্ডেলের মধ্যে শুধুমাত্র দুর্গা ছিল, আমি ছিলাম আর আমার কয়েকটা ছেলে ছিল। সেটা একটা অন্য অভিজ্ঞতা করলাম। কিন্তু পরের দিনকে সেই চ্যালেঞ্জটা, পরের দিনকে সকালবেলা যখন জল নামলো না কিন্তু কারেন্টও এলো না, তখন খুব কষ্ট হচ্ছিল, দুঃখ হচ্ছিল। কিন্তু সন্ধ্যের দিকে আবার যখন আস্তে আস্তে স্বাভাবিক হয়, সেইটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং আশা করি সেই চ্যালেঞ্জটা আমরা মেটাতে পেরেছি। ঠিক তার পরের দিনকেই আবার নতুন করে সব নতুন উদ্যমে শুরু হয়ে গেছিলো পুজো। এরপর মাঠ তো হলো বা রাস্তা হলো, যাই বলো, সেইটাকে ডিজাইন পার্টে এবার নিয়ে ভাবা যে কী করতে হবে বা কী করা যাবে। তো আমরা সাধারণত যখন কাজ করি আমাদের একটা বাজেট বেঁধে দেওয়া থাকে, এবং সেই বাজেটের একটা দৃষ্টিনন্দন কাজ অ্যাজ ওয়েল অ্যাজ একটা থিমেটিক কাজ। এবং সেখানে ক্লাব কর্তারা মুখে যতই বলুক না কেন তাদের পুরস্কার চাই না, মানুষের ঢল চাই, কিন্তু আলটিমেটলি তারা পুরস্কারই চায়। এবং সেই পুরস্কারটা আমিও চাই। এমন নয় যে পুরস্কার চাই না শুধুমাত্র অহংকার করে বলে দিলাম যে না আমাদের কাজ করতে হবে, শুধু তাই কাজ করি, তা নয়। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে যখন একটা ডিজাইন ভাবা হলো বা ভাবা হচ্ছিল আর কি, সেইটা অনেকগুলো ক্রাইটেরিয়া কাজ করে।
পপুলেশন কেমন, সেই সময়টা এইটা বিষয়টা আলোচনা করতে গেলে অনেকগুলো এখানে ক্রাইটেরিয়া কাজ করে। সেই ক্রাইটেরিয়াতে এই রকম জিনিসগুলো থাকে যে এখানে লোকজন কেমন হয়, অডিয়েন্সের ভিড় কেমন হয়, ফুটফলস আর কি, ক্লাব কর্তাদের ভলান্টিয়ার বা তাদের যে অ্যারেঞ্জমেন্ট সেটার একটা দেখতে হয়, এবং পুলিশি যে ব্যবস্থা তারা কিভাবে এটাকে ফ্লোরটাকে ম্যানেজ করে, এই সমস্ত কিছু করতে হয়। অনেক কিছু ক্রাইটেরিয়ার মধ্যে এগুলো আছে, সেইগুলো ভেবে একটা ডিজাইন ভাবতে হয়। যেমন আমরা এখানে যে এখন ডিজাইনটা বসে করছি, যে সিঁড়িটাতে অ্যাটলিস্ট আমি যেখানে বসে আছি, এটাও যে অনেকগুলো ধাপ, একটা 6 ফুট হাইটের প্ল্যাটফর্ম, তারপর ঠাকুর আছে আরও নিচে, এই যে এত কিছু আপস অ্যান্ড ডাউনস, এগুলো ওই ট্রাফিকটাকে ভেবে এবং ওই ডিজাইন পার্টটাকে তখন এনহ্যান্স করতে হয়। তো যাই হোক, একটা ডিজাইন দাঁড় করাই একটা 40%-এর মতো একটা বিষয় কাজ করে নেয় আগে থেকে। তারপরে আস্তে আস্তে যখন প্ল্যাটফর্মটা কাজ শুরু হয় তখন যেভাবে ডেভেলপ করে সাইড বাই সাইড সেভাবে এগিয়ে যায় কাজটা। এই বাবু হাত দেয় না। অবশেষে শেষ হলো কাজটা, এবং ভালো লাগার জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যারা এই ধরনের কাজকর্ম করি, ক্রিয়েটিভ কাজকর্ম করি, 100% কখনো না নিজেকে বলতে পারি না যে খুব ভালো লাগছে বা খুব পছন্দ হয়েছে। কেন, প্রতিটা কোণায় যখন আস্তে আস্তে থেকে তাকাচ্ছি, আস্তে আস্তে যখন প্রত্যেকটা কোণার দিকে দেখছি, তখন মনে হচ্ছে যেন আরেকটু করলে ভালো হতো, আরেকটু করলে ভালো হতো। তো শিল্পী হিসেবে কাজটা করে যে স্যাটিসফ্যাক্টরি জায়গাতে আমার যাওয়ার কথা, আমার তো ভালোই লাগছে, কিন্তু আলটিমেটলি না কোথাও যেন খুঁতখুত থেকেই যায়, যেখানটা বোধহয় আরেকটু ভালো হতো, এটা হলে আরেকটু ভালো হতো। তো সবটা নিয়ে আমার মনে হয় একটা জায়গা পৌঁছে গেছে। তার প্রমাণ হচ্ছে এই যে লোকে যেভাবে যাচ্ছে এবং যেভাবে তাদের এক্সপ্রেশনটা দিচ্ছে, তাতে মনে হচ্ছে যে না ঠিক আছে, কাজটা দাঁড়িয়েছে। কি পুরস্কার পাওয়া গেল বা কতটা কি হলো জানি না, কিন্তু এই যে লোক আসছে এবং লোকের যে ভালো লাগাটা কাজ করছে, সেটা আমার মনে হয় অনেকখানি বোধহয় স্যাটিসফ্যাক্টরি জায়গার থেকে হিসেবে আমাকে ভীষণ আনন্দ দেয় আর কি। এবং আলটিমেটলি দেখো, আমরা যে কাজগুলো করি সেগুলো তো মানুষের জন্যে, এবং সেই মানুষ যখন দেখে পছন্দ করে বা ভালো লাগে, তখন আমার মনে হয় নিজেরও খুব একটা ভালো লাগে আর কি।